আর-রিজালু কাওয়ামুনা আলাল নিসাই। ও পুরুষ জাতি, সংসার চালানোর ক্ষেত্রে দাম্পত্য জীবন সুখময় করার জন্য 1 নাম্বার সবক হইল কর্তাগিরি আর মাতাব্বরগিরি রাখবা তোমার হাতে। কিন্তু সমাজের অনেক পুরুষ এমন আছে, এই কর্তাগিরি পাইয়া লোহার মতো শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হইয়া যায়। আল্লাহ বলেন না, ও পুরুষ, তুমি যদি লোহার মতো শক্ত হইয়া যাও, ক্ষমতা পেয়ে কর্তা হইয়া তুমি যদি নারীর প্রতি পাথরের মতো শক্ত হইয়া যাও, তাহলে কিন্তু এই ঘরের মধ্যে সুখ আসবে না। এই জন্যই তোমাদের জন্য 2 নাম্বার সবক, আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে পুরুষ জাতি সংসার চালানোর ক্ষেত্রে 2 নাম্বার সবকটা হইল কর্তাগিরি পাইয়া লোহার মতো শক্ত না হইয়া কখন কোন জিনিস করবা ফাইসালা দিবা তুমি, কিন্তু কখন কোন জিনিস করবা, কখন কোন জিনিস কিনবা, কখন কোন জিনিস বিক্রি করবা, সংসারের কখন কি করবা, পরামর্শ করবা বিবির সাথে। কন্যা সুবহান। যদি কোন স্বামী তার স্ত্রীর সাথে 2 নাম্বার কারণ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. কিশোরগঞ্জ জেলার পাখন্দিয়া থানাধীন পাটুয়াভাঙ্গা মধ্য সাটিয়াদি শামসুল হুদা নুরানি হাফিজিয়া মাদ্রাসা এবং হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 20তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, জাতির মাতার মুকুট হযরতে উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়াল থেকে কথা শুনছেন আমার সম্মানিত মা ও বোন, সর্বোপরি রব্বে কারীমের দরবারে কৃতজ্ঞতা আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে রহমত করে অনুগ্রহ করে মাজালিসুল উলামা, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী এই জান্নাতের সামিয়ানায় আসার বসার তৌফিক যেই রব দিয়েছেন, মুসলমান হিসাবে ঈমানি আওয়াজকে উঁচু করে প্রত্যেকেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ভূমিকা লম্বা করা ছাড়াই আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে
দৈনন্দিন জীবনে কোরআন এবং হাদিস মিশ্রিত কিছু সবক আমাদের জিন্দেগিতে গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাকেও ইখলাসের সাথে আলোচনা করার এবং আমাদের প্রত্যেককে আমলের নেওতে শোনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এলাকাবাসী যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, বাজারঘাট, দোকানপাট, বাড়িতে বসে বসে যারা ভাবতেছি যে মাইকের আওয়াজ তো শোনাই যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা এই সমস্ত মজলিসের মধ্যে বসবে, ইহার একটা উদাহরণ হলো, এই সমস্ত মজলিস হচ্ছে একটা পুকুরের মতো। কিসের মতো? পুকুর। এই পুকুরের মধ্যে আমরা যে ময়লাযুক্ত অবস্থায় গোসল করি, আমাদের শরীরের মধ্যে যেই ধুলাবালু, স্বাভাবিক যেই ময়লাগুলো থাকে, ওই ময়লাগুলো ঘষা মজা করা ছাড়াই শুধুমাত্র পুকুরে ডুব দেওয়ার সাথে সাথে শরীরের ছোট ছোট ময়লাগুলো চলে যায়। কথা কোন ঠিক না বেটি? আবার যখন পুকুরে নামার পর সাবান বা এই জাতীয় কোনো কিছু শরীরের মধ্যে ব্যবহার করে যদি ভালোভাবে ঘষা মাজা করা হয়, তাহলে শরীরের বড় বড় যেই ময়লাগুলো আছে, শরীরের বিভিন্ন অঙ্গের চিপায় ময়লাগুলো আছে, ওই ময়লাগুলো দূর হয়ে যায়। কথা কোন ঠিক না বেটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সমস্ত মজলিসগুলো হচ্ছে বান্দা যখন কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে দোকানপাট, বাড়িঘর, রাস্তাঘাট সব কিছু থেকে, দুনিয়াবি সমস্ত মশগালাত থেকে ফারেক হয়ে এই সমস্ত মজলিসের মধ্যে বসে যায়, বান্দা বসতে ধরি বান্দার হাত, পা, কান, নাক, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত ধরনের সগীরা গুনাহ হয়েছে, বান্দা মজলিসে বসার সাথে সাথে তার তামাম জিন্দেগীর সব সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু। এবং এই মজলিসের মধ্যে শেষ পর্যন্ত আখিরি মুনাজাত তওবা করে যদি বান্দা যাইতে পারে, সাবান যেইভাবে বান্দা চিপাই চাপাই বড় ধরনের ময়লাগুলোকে দূর করে দেয়, এই সমস্ত মজলিসে যদি বান্দা খাঁটি দিলে তওবা করতে পারে, বসলে তো সগীরা গুনাহ মাফ হবেই হবে, আর তওবা খাঁটি দিলে, তওবা করলে বান্দা তামাম জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে মাসুম বানাইয়ে আল্লাহ বাড়িতে পাঠান। কন্যা সুবহান। তাহলে যারা রাস্তাঘাট বা বাড়িতে আছি, এই ফজিলত কি পাওয়া যাবে? এই ফজিলত পাওয়া যাবে। এই জন্যই মেহেরবানি করে আমি বলবো, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি, আমরা স্প্যান্ডেলের নিচে চলে আসি। আমি আপনাদের সামনে সূরাতুন নিসা ৩৬ নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে পাক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে মুখতাসার আকারে কিছু সবক আমাদের জীবনে গ্রহণ করার নিয়তে আলোচনা করব। আল্লাহ আমাকে ইখলাসের সাথে আলোচনা করার এবং প্রত্যেককে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আমাদের জীবনের যে সমস্ত কালগুলো আছে, হোক সে পুরুষ হোক সে নারী, প্রত্যেকটা জাতির কয়েকটা কাল আছে। শৈশবকাল, বাল্যকাল, যৌবনকাল, দাম্পত্যকাল, বার্ধক্যকাল। একটা মানুষের জীবনে এই কালগুলো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা যদি একটু হানা উত্তরটা যদি দেন, তাহলে বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন। প্রত্যেকটা মানুষের জীবনে এই কালগুলো আছে না নাই? আছে। শৈশবকাল, বাল্যকাল, এই কালগুলো কিন্তু অসম্পূর্ণ। কেমন? শৈশবকাল বা বাল্যকাল, এই কালের মধ্যে আল্লাহ তাআলার কুরআনুল কারীমের কোনো বিধিবিধান, কোনো করণীয় বর্জনীয় এই শৈশবকাল আর বাল্যকালে বান্দার উপর আরোপিত হয় না। হয় নাকি? আবার বার্ধক্যকালেও বার্ধক্যজনিত কারণে অনেক সময় অনেক বিধানকে লঘু করে দেওয়া হয়। কথা কোন ঠিক না বেটি?
তাহলে একটা মানুষের জীবনে শৈশবকাল অসম্পূর্ণ, বাল্যকাল অসম্পূর্ণ এবং বার্ধক্যকাল এটাও অসম্পূর্ণ। পরিপূর্ণ কাল হচ্ছে, হোক সে পুরুষ বা নারী, প্রত্যেকটা মানুষের পরিপূর্ণ কাল হচ্ছে দাম্পত্যকাল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কালের আলোচনা কুরআনুল কারীমে বিধিবিধান দিয়েছেন। কোন কালে বান্দা কোন কাজ করবে, কোন কালে কোন কাজ থেকে বিরত থাকবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জিন্দেগির কালের আলোচনা তো এক মজলিসে করা সম্ভব না। এই জন্যই অসম্পূর্ণ কালগুলো বাদ দিয়া শুধুমাত্র পরিপূর্ণ কাল দাম্পত্য জীবন, একজন পুরুষ আর নারী এই দাম্পত্য কাল জান্নাতি নিয়ামতের অন্যতম এক নিয়ামত। এই স্বামী স্ত্রীর দাম্পত্য কাল, পুরুষ হোক বা নারী হোক, প্রত্যেকটা মানুষের জীবনে আছে না নাই বলেন? এই দাম্পত্য কাল আমরা আমাদের সমাজের মধ্যে দেখি প্রায় ঘরের মধ্যেই শুধু অশান্তি আর অশান্তি। কথা কন ঠিক না বেঠিক? পারিবারিক ভাবে বিভিন্ন রকমের ঝগড়াঝাটি, বিভিন্ন রকমের অশান্তির বেড়াজালে আবদ্ধ অনেক নারী পুরুষ। কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এই দাম্পত্য কাল, একজন পুরুষ এবং নারী এই দুইজনের সমন্বয়ে যে দাম্পত্য কাল, সংসার পরিচালনা করি আমরা, কিন্তু আমাদের ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত শুধু অশান্তি কেন? ঘরের মধ্যে যদি ঠিক থাকে বাহির অটোমেটিক ঠিক হয়ে যাবে। কথা বল ঠিক না বেঠিক? ঘরের মধ্যে অশান্তি কেন? যেই বিষয়টা আলোচনা আমি করার ইচ্ছা করেছি, সাধারণত এই বিষয়ের আলোচনা খুব কমই হয়ে থাকে। আল্লাহ এই দাম্পত্য কাল কিভাবে পরিচালনা করলে ঘরের মধ্যে সুখ আসবে, স্বামী স্ত্রী কিভাবে সুখময় দাম্পত্য জীবন যাপন করবে, আমরা যারা আলোচনা করছি বা শুনছি, আমরা অনেকেই বিবাহিত, অনেকেই বিবাহ না করলেও কিছুদিন পরে করব। কি কুদরত! এই বান্দা যখন এই নিয়ত করছে, আল্লাহরও কুদরত, বাসুর এটা মরে নাই, সুস্থ হয়েছে। এই বাসুর দিন দিন বড় হয়। এখন তো বেটার শুধু আফসোস, হাই হাই নিয়ত করছিলাম অর্ধেকটাই করতাম, যে ব্যাগটা হয়েছে তো সব দায় শেষ। এখন এই বেচারা বাসুর বড় হইতেছে, কিন্তু বিবি লক্ষ্য করে দেখে স্বামীর মনোমালিন্য, উনার মন খারাপ, স্বাভাবিকভাবে খাবার দাবার করে না, ঘুমাই না, খালি পেরেশান। জিজ্ঞাসা করলো, ও স্বামী তুমি এত পেরেশান কেন? কই পেরেশান যে নিয়ত তৈরি করছিলাম, এখন আল্লাহ তৈরি সুস্থ করে দিছে, এখন তৈরি যেভাবে বড় হইতেছে দেখলে শুধু আমার খালি জ্বলে। বিবি উঠে কই, এটা কোনো বিষয়? আমি দেখতেছি, তুই আর কি তা দেখবি? কই তাহলে যেই বাজার আছে আমাদের অঞ্চলে, এক একদিন সাপ্তাহিক বিভিন্ন বাজার থাকে না, গরুর বাজার। এই গরুর বাজারের দিন বিবি বলতেছে, স্বামী আমি তোমাকে যেইভাবে বুদ্ধি শিখাই দিব এইভাবে কাজ করো, বাকিটা আমি দেখতেছি। কি কাজ? কাজ হইল একটা বিড়াল একটা বস্তার মধ্যে নিয়ে স্বামীর হাতে দিয়ে বলতেছে, ও স্বামী এই বিড়ালটা এই বস্তা বিক্রি করবা আর পাইকারদেরকে বলবা এটা গরুর দুস্থ, ওর দাম ৪৫,০০০, গরুর দাম ৫,০০০। স্বামী কই, এই যে তোমরা মহিলাদের বুদ্ধি, তুমি তো উল্টা বলতেছ, গরুর দাম সালা ৪৫,০০০ হবে, বিড়ালের দাম সালা ৫,০০০ হবে। কই বেশি বুঝো দেখি তো তুমি এই বিপদে পড়ছো, আমি যেভাবে বলি এইভাবে করো, এরপরে দেখতেছি। বেচারা বাজারে গেল, গিয়া পাইকারদেরকে যখন বলে বিড়াল ৪৫, গরু ৫, গরু কত? ৫,০০০। পাইকাররা চিন্তা করে ৪৫ আর ৫০ যাই হোক, ৫০ দিয়ে গরু পাইলেই তো হয়েছে, বিড়াল ফালাইয়া দেন, আমরা দরকার নেই। এবার বাজার থেকে বিবির সিদ্ধান্ত অনুযায়ী বিক্রি করে বাড়িতে আসলো। বিবি জিজ্ঞাসা করলো, কিভাবে বিক্রি করছো? বলল, এই যে বিড়াল বিক্রি ৪৫,০০০, কইটা পকেটে তো কি করো? আর বাকি দি, এই যে গরু বিক্রির ৫,০০০, এটা মসজিদে দিলাম। বুঝেন নাই কথা না? তুমি তো নিয়ম করছো গরু বিক্রির টাকা মসজিদে দিবা, বিড়াল বিক্রির টাকা তো না। তাহলে কোনো ক্ষেত্রে পুরুষের থেকেও নারীর বুদ্ধি আছে না নাই?
এবার পুরুষ উঠে কো, হাই হাই তুই যে কি জিনিস, এত বুদ্ধি তো। তাহলে কোনো ক্ষেত্রে পুরুষের বুদ্ধি আছে না নাই? পুরুষের থেকে নারীর বুদ্ধি আছে। আল্লাহ বলে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, মাঝে মাঝে আমি আল্লাহ স্বাভাবিকভাবে আমি আল্লাহ পুরুষকে শারীরিক শক্তিও বেশি দিয়েছি, জ্ঞান বুদ্ধিও আমি আল্লাহ বেশি দিয়েছি। আমি আল্লাহ ইবাদত করার শক্তিও পুরুষকে বেশি দিয়েছি। কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহ নারী তোমাকে শারীরিক শক্তিও বেশি দেই, মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান বুদ্ধিও বেশি দেই। আচ্ছা আপনারাই বলুন, এই পাটুয়া বাঙ্গার সমস্ত নারী যদি এক কাতারে দাঁড়ায় আর সমস্ত পুরুষ যদি এক কাতারে দাঁড়ায়, সামষ্টিকগতভাবে পুরুষ শক্তিশালী না নারী? কথা বলেন। সামষ্টিকভাবে বুদ্ধির দিয়া নারী সবল নাকি পুরুষ সবল? শারীরিক শক্তির বলে পুরুষ সবল। আল্লাহ কুরআনুল কারীমের সব বিধিবিধানগুলো ব্যক্তি হিসাবে নাযিল করে নাই। মহান আল্লাহ সবগুলো বিধিবিধান সামষ্টিকগতভাবে নাযিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারী সমাজ, মহান আল্লাহ আমি মাঝে মাঝে কোন নারীকে শক্তিও বেশি দেই, মেধা শক্তিও আমি আল্লাহ বেশি দান করি। ইবাদত করার ক্ষেত্রে অনেক নারীকে শক্তি দান করি। আমি আল্লাহ সুখময় দাম্পত্য জীবন করার জন্য এক নাম্বার যে সবক দিলাম, কর্তা মানবা পুরুষকে, তুমি পুরুষের অধীনে থাকবা। আমি মাঝে মাঝে তোমাকে শক্তি বেশি দিয়াম, জ্ঞান বুদ্ধিও আমি আল্লাহ বেশি দিয়াম। আমি আল্লাহ পরীক্ষা করতে চাই, তুমি তোমার শক্তির বলে, তুমি তোমার মেধার বলে আমি আল্লাহর বিধান কর্তা স্বামীকে মানো না মানো না আমি দেখতাম। কন্যা সুবহান। তাহলে নারী জাতির এক নাম্বার প্রশ্ন কিছুটা কাটলো যে পুরুষকে কর্তা মানবো কেন? কারণ তাদের থেকে শ্রেষ্ঠ পুরুষ। 2 নাম্বার কারণ বলে আল্লাহ বলেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, পুরুষকে কর্তা মানবে কেন? 2 নাম্বার কারণ হইল, সংসার পরিচালনার জন্য যত খরচ আদির জিম্মাদার, সংসার পরিচালনা করার ক্ষেত্রে বিবাহ হওয়ার সময় মোহর নারী তুমি দিবা না পুরুষ দিবে? মোহর কি নারী দেয় না পুরুষ দেয়? রে নারী, পুরুষকে তুমি কর্তা মানবা কেন? 2 নাম্বার কারণ হইল, সংসার পরিচালনার ক্ষেত্রে যত খরচাদির জিম্মাদার, বাসস্থানের জিম্মাদার, কাপড় চাপড় দেওয়ার জিম্মাদার, তুমি অসুস্থ হইলে চিকিৎসার জিম্মাদার। ও নারী, আমি আল্লাহ সংসার পরিচালনা করতে গিয়া খরচাদির জিম্মাদার আমি আল্লাহ পুরুষের কাঁধে দিলাম। কন্যা সুবহান। খরচাদি যার মাথাব্বরগিরিও তার, খরচাদি যার মাথাব্বরগিরি দাও। পুরুষ খরচাদি করবে কষ্ট করে, আর তুমি ঘরে বসে বসে মাথাব্বরগিরি করবা, এই সুযোগ শরীয়ত দেয় নাই। কথা কন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে অনেক পুরুষ আছে এই কর্তাগিরি দেলায় নারীর হাত আছে না? আছে না? আমাদের সমাজে 3 প্রকারের জামাই আছে। 3 প্রকার। এক শ্রেণীর পুরুষ হইছে বেকল, এরা পুরা দায়িত্ব নারীর হাতে দিয়ে দেয়। আবার 4 স্থলে বৈশা বৈশা দেখবেন গল্প করে, আল্লাহ মিলাইছে রে আমার একটা, এত বুঝা বুঝে তাই সবকিছু দেলাইছে। আছে না? আছে না? বেকল। আরেকটা এই মাতাব্বরগিরি পাইয়া বিবির সাথে কোনো ধরনের পরামর্শ নাই, বলে আমার ছেলেরে আমি বিয়ে করাবো, আমার ক্ষেত আমি কিনবো না বেচবো, হেঁটে জিগাইতাম কিনা। এইটিও বেকল। আছে না নাই? আরেক শ্রেণী আছে যে কোরআন অনুযায়ী জিন্দিগি চালা। তো সংসার যদি, যেই সংসার দেখবেন সমাজের মধ্যে নারী কর্তা, পুরুষ তার অধীনে থাকে, বাহ্যিকভাবে এই ঘরের মধ্যে যদিও বাহ্যিকভাবে দেখেন খুব সুখ শান্তি দেখা যায়, কিন্তু ভিতরে শুধু জ্বালা আর জ্বালা। কথা কন ঠিক না ঠিক? কারণ কর্তা যদি নারী হয় তাহলে এটা কি আল্লাহর বিধান নাকি মন গড়া বিধান? কথা বলেন। আল্লাহর বিধান না মন গড়া বিধান? আর সুখ আসবে কি আল্লাহর বিধানে না মন গড়া বিধানে? আল্লাহর বিধানে।
সংসার যদি নারীর হাতে দিয়ে দেন কেমন বিপদ হইতে পারে একটা ঘটনা মনে পড়ছে, বলে ফেলবনি। সংসার যদি নারীর হাতে দিয়ে দেন বাহ্যিক ভাবে দেখবেন সুন্দর, বিপদ যখন আসে দেখবেন সব কিছু দিয়েও আপনি সামলাইতে পারবেন। এক বেচারা তার ছেলে টাকা পয়সা উড়ায়, প্রতিদিন বন্ধু বান্ধব নিয়ে অনেক আড্ডাবাজি করে টাকা পয়সা উড়ায়। মা বাবা চিন্তা করলো আমার ছেলের এমন একটা বিয়ে করাইতে হবে যাতে বৌমা আমার ছেলেটারে ঠিক করতে পারে। এবার পুরা এলাকার মধ্যে তথ্য নিয়ে খবর নিয়ে এমন এক পরিবারের মধ্যে এমন একজন বউ পাইছে যেই ঘরের কর্তা হইছে নারী, যেই ঘরের কর্তা নারী। ছেলের মা বলতেছে ওগো পাইছি একজন বউ, কারণ ওই ঘরের কর্তা দেখছি নারী, কারণ ওই নারী ওই বউ তার মার কাছ থেকে শিখছে তার বাপের কেমনে ঠিক করাবো। এই ছেলের এই বউরে যদি আমার ছেলের জন্য আনতে পারি তাহলে তারা ঠিক করবো। এবার নতুন নতুন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বতটা কম থাকে না বেশি থাকে? মুরব্বীরা মনে হয় বুঝিয়ে গেছে, কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। যখন প্রথম রজনীতে শাশুড়ি বলতেছে বৌমা আমার ছেলেটা এরকম উল্টা পাল্টা করে, শুধু খরচাদি করে, এই যে তোমার হাতে তোমার আঁচলের মধ্যে চাবি দিয়ে দিলাম, আমার ছেলেটা যেন সুজা হয়ে যায়, তুমি ঠিক করবা। আর মা তুমি পারবা, কারণ দেখছি তোমার মারাঙ্গ তোমার আব্বা যে আলিফের মতো সুজা হয়ে থাকে, তুমি একমাত্র ঠিক করতে পারো। এবার বৌমা বলতেছে আম্মা আপনার কোনো টেনশন নাই, আমার হাতে দায়িত্ব দিয়ে দিচ্ছেন, দেখবেন আমি কেমনে ঠিক করাবো। এখন নতুন নতুন বেচারা জামাই মানুষ বিবি বলছে তোমার প্রতিদিনের বাজেট 50 টাকা। কয় টাকা? প্রতিদিনের বাজেট 50 টাকা, এটা দিয়ে তোমার সংসার চালাইতে হবে। এখন বেচারা প্রতিদিন যায় 30 টাকার গুড়া মাছ 20 টাকা দিয়ে শাকসবজি কিনে 50 টাকা দিয়ে চলতেছে। গুড়া মাছ কয়দিন আর ভালো লাগে, লাগাতার ভালো লাগেনি। খাইতে খাইতে কয়েক মাস যখন গেল বেচারার মনে তো শুধু জ্বালা। বাজেট 50, প্রথম তো রাজি হয়েছে, এখন তো নাও করতে পারে না। এবার আরেক দিন ধান বিক্রি করে টাকা ভর্তি পকেটে বাজারে মাছ বলে গিয়ে জিজ্ঞেস করতেছে মাছ কত? মাছ বলারও বলে ভাই এই কয়েকটা মাস যাবত দেখতেছি আপনি শুধু আসেন আর বলেন দাম জিগান, কোনোদিন নেন না। এবার বেটা কয় রে আমি যে কি জ্বালাত আছি এটা যদি তোরা বুঝতে, কারণ কর্তাগিরি কার হাতে? নারীর হাতে। আজকে দাম করলেন, দাম 500 টাকা। বেটা গরম গরম এতদিন পরে ধান বিক্রি 500 টাকা দিছে। এখন 500 টাকা দিয়ে মাছ নিয়ে বাড়ির দিকে যায় আর শরীরের ওজন খালি কমে। হাই হাই না জানি কি কয়, কি জব তাদের মানে বাড়ির দিকে যায় শরীর আর খালি হালকা হয়। যখন বিবির কাছে গেছে, বিবি তো এত মাছ দেখে প্রথমে একদম এত কত টাকার মাছ, এক ধমক খায় কয় 150 টাকা। এক ধমকে কত নাই? 350 নাই। এবার বিবি কইতেছে মাশাআল্লাহ তুমি তো খুব সুন্দর কাজ করছো, এইরকম গাফে গুফে পাইলে কাম করে 150 টাকা দিয়ে এত মাছ নিয়ে এসো, তাহলে এইরকম সুযোগ পাইলে মাঝে মাঝে কাম বানাই। বেড়া মনে মনে কয় গোপনে যদি মাঝে মাঝে এরকম কাম বানানো লাগে গোপনে খেত দেশন লাগবে। কথা কন ঠিক না বেটি? এবার বলতেছে স্বামী ঠিক আছে জুতা দিয়ে দিছে, আপনি একটু মুখ থেকে একটা চা খাই আসেন, আমি আপনার লেগে মাছটা কড়া করে বাজি করে রাখতেছি। বেড়া বলে 150 টাকা 350 মিশা কথা বললে বলছি, এতদিন পরে তো আমার জুতা দিয়ে ধরছে। যেই গড়ের মধ্যে দেখবেন কর্তা নারী, ওই গড়ের পুরুষটা গড়ে থাকে কি লাশের মতো। কথা কন ঠিক না বেটি? সম্মান স্ত্রীও করে না, আপনি বলবো দূরের কথা স্বামীর আদেশেই মানে না। কথা কন ঠিক না বেটি? বেচারা চা খায় যখন বিকালে আসলেন, আয়সা দেখেন বিবি এই দিক দিয়ে মাছ টাছ খাইতে, যখন রাখছে দেখে মাছ অল্প। কিরে এতগুলো মাছ আনলাম, মাছ দু কম লাগে। কার কন্যা পাশের ঘরের বাবি আয়সা বলতেছে এতগুলো মাছ, এত সুন্দর মাছ 150 টাকা দিয়ে আনছে, তোমার দেখতে দিলাম। কোপরে কি করছো? কোর দেখতে দিলাইছি। কত দিদিস? আপনার যে কথা ওনার সাথে কি আমি লাভ করুন দেবো নাকি? একসাথে থাকি 75 টাকা দিলাইছি। কি সর্বনষ্টা করছো? আমি না 500 টাকা দেখেছিলাম। এখন তুমি বেটির জ্বালা আরো বেশি বেড়ে গেছে। তুমি মিথ্যা কথাটা কেন কইলা? ধমকটা দেওয়ার সময় তো তুই উস করে দেস না।
বিডি এবার কানে ধরে কয়, এই যে স্বামী কানে ধরলাম, আর কোনদিন আপনারা ধমক দিতাম না। স্বামীও বলে, আমিও কানে ধরলাম, তোর কথা আর চলতাম না। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে নারীর কথায় যদি চলেন এমন বিপদ। বাহ্যিক ভাবে যদিও দেখেন ঘরের মধ্যে শান্তি, একটা সময় এমন ভাবে অশান্তি সৃষ্টি হইবে, সব কিছু দিয়েও কুল পাবেন না। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ 1 নম্বর সবক দিয়া বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। ও পুরুষ জাতি, সংসার চালানোর ক্ষেত্রে, দাম্পত্য জীবন সুখময় করার জন্য 1 নম্বর সবক হইল কর্তাগিরি আর মাতাব্বরগিরি রাখবা তোমার হাতে। কিন্তু সমাজের অনেক পুরুষ এমন আছে, এই কর্তাগিরি পাইয়া লোহার মতো শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হইয়া যায়। আল্লাহ বলেন, না, ও পুরুষ, তুমি যদি লোহার মতো শক্ত হইয়া যাও, ক্ষমতা পেয়ে কর্তা হইয়া তুমি যদি নারীর প্রতি পাথরের মতো শক্ত হইয়া যাও, তাহলে কিন্তু এই ঘরের মধ্যে সুখ আসবে না। এই জন্যই তোমাদের জন্য 2 নম্বর সবক, আশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে পুরুষ জাতি সংসার চালানোর ক্ষেত্রে 2 নম্বর সবকটা হইল কর্তাগিরি পাইয়া লোহার মতো শক্ত না হইয়া, কখন কোন জিনিস করবা ফাইসালা দিবা তুমি, কিন্তু কখন কোন জিনিস করবা, কখন কোন জিনিস কিনবা, কখন কোন জিনিস বিক্রি করবা, সংসারের কখন কি করবা, পরামর্শ করবা বিবির সাথে। কন্যা সুবহান। যদি কোন স্বামী তার স্ত্রীর সাথে পরামর্শ করে, ঝগড়া হইব নি? কথা বলেন। বিবির সাথে যদি পরামর্শ করে চলেন, দেখবেন বিবিরাই কিন্তু আপনার বিপদের মধ্যে দাঁড়াইব। কথা বলেন। পরামর্শের মধ্যে বরকত আছে না নাই? আছে না নাই? জ্বলন্ত উদাহরণ দিলে সহজেই বুঝবেন। আপনি যদি আপনার বিবির সাথে পরামর্শ করবেন, উনি দেখবেন আরেকজনের সাথে কথা বলার সময় বলবে, আমরা তাই আমারে না জিগায় কিচ্ছু করে না। কথা কোন ঠিক না বেঠিক? তার মন খুশি হয়ে যাবে। সিদ্ধান্ত আপনিই দিবেন, বাকি পরামর্শ করবেন তার সাথে। পরামর্শ করে যদি গিয়ে আপনি বলেন, ও বিবি সাহেব, আমার পাশের জমিটা 5 লক্ষ টাকা বিক্রি করে দিতেছে, আমাদের উপার্জনের তো মাত্র 2 লক্ষ টাকা আছে, পাশের জমিটা যদি না রাখতে পারি এমন এমন বিপদ হইতে পারে, এখন কি করতাম, টাকা পয়সাও পাইতেছি না। এই পরামর্শটা যদি বিবির কাছে চান, দেখবেন বিবি আপনাকে বলবে, ও স্বামী, আমার যত অলংকার আদায় আছে এগুলো নিয়ে যাও, তুমি জমিটা আটকাও, আমার অলংকার দিয়ে জমিটা আটকাও, এই জমির দাম বিক্রি করে তুমি আমার অলংকার বানায় দেবা। কথা কন। তাহলে পরামর্শ করার দ্বারা লাভ হয়েছে না লস হয়েছে? আর যদি আপনি কোনো কিছু জিজ্ঞাসা করেন না, তাহলে দেখবেন বিবি বলবো, আরে কোন গুমার ঘরের গুমার আয় বুঝতাম, বালা বুড়া কিচ্ছু জিগায় না। কথা কন ঠিক না বেটা? এই জন্যই পুরুষের 2 নম্বর সবক কি, কর্তাগিরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে। বলেন মুখস্থ করে দেন না, ডরাইতেছেন আপনারা যে হুজুর যেই ফালা পাইছেন বাড়ি কেমনে যাইতাম, ভয় পাইতেছে, বাউ করে দিয়ে যাবো ইনশাল্লাহ যাওয়ার জন্য। তাহলে 1 নম্বর কর্তাগিরি আমার হাতে, কর্তাগিরি বলেন, কর্তাগিরি আমার হাতে, পরামর্শ বিবির সাথে। এবার নারী জাতিকে আল্লাহ 2টা সবক দিয়ে আল্লাহ বলেন, فالصالحات قانتات حافظات للغيب حافظات للغيب بما حفظ الله। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, তোমাদের জন্য 2টি সবক। 1 নম্বর সবক হইল, ও নারী, দাম্পত্য জীবন শুরু করার পর তোমার 2টা অবস্থা হবে, 2টা। হয়তো তোমার স্বামী উপস্থিত থাকবে, নয়তো অনুপস্থিত থাকবে। হয়তো স্বামী তোমার বাড়িতে থেকেই উপার্জন করবে, নয়তো উপার্জনের জন্য অনেক সময় দূরে চলে যাবে, ঢাকা চলে যাবে, বিদেশ চলে যাবে। কথা বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসসালিহাতু কানিতাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী সমাজ, তোমাদের জন্য 1 নম্বর সবক হইল, তোমার স্বামী যদি উপস্থিত থাকে তাহলে তোমার জন্য 1 নম্বর সবক।
স্বামী কখন কোন জিনিসের প্রয়োজন, স্বামী কোন কাজে খুশি হয়, কোন কাজে বেজার হয়। তুমি স্বামীর অবস্থাটা অবলোকন করবা, স্বামী কোন কাজগুলো করলে খুশি হয়, কোন কাজগুলো করলে বেজার হয়। স্বামী চাই পর্দার সহিত চলি, স্বামী চাই আমি পর পুরুষের সামনে না যাই, স্বামী চাই আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, স্বামী চাই আমি আদবের সাথে চলি। ও নারী সমাজ, উপস্থিত স্বামী যখন তার মনে যখন যা কিছু আদেশ করবে, স্বামীর আদেশগুলো পালন করে স্বামীর অবস্থাতে বুঝে উপস্থিত স্বামীর মনটাকে জয় করবা। এখন এক শ্রেণীর নারীদের প্রশ্ন হবে, হুজুর আমরা তাই তো বিদেশ, কেমনে খুশি করতাম? কথা কয় না, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, তোমাদের জন্য 2 নম্বর সবক হইল, হয়তো তোমার স্বামী উপস্থিত থাকবে, উপস্থিত থাকলে এক সবক তার মন খুশি করা, সে যখন যা আদেশ করে তা পালন করার মাধ্যমে তার মনটাকে খুশি করবা। আর যদি স্বামী অনুপস্থিত থাকে, দূরে চলে যায়, ঢাকা চলে যায়, বিদেশ চলে যায়, তাহলে তোমার জন্য 2 নম্বর সবক আল্লাহ বলেন, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী সমাজ, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে, দূরে চলে যায়, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী তার মন খুশি করবা। মুফাসসিরিনে কেরাম এই অংশের ব্যাখ্যা করেছেন, একজন নারী তার অনুপস্থিত স্বামীর মনটা খুশি করবে 3 কাজের মাধ্যমে। কয় কাজের মাধ্যমে? 1 নাম্বার, স্বামীর যদি সম্পদ থাকে, স্বামী প্রবাসে গিয়ে তোমার জন্য শুধু টাকা পাঠায়, নিজের শরীরের রক্তকে পানি বানাইয়া প্রবাস কাটিয়া তোমার জন্য টাকা পাঠায়। ও নারী সমাজ, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে, সংসার যদি সুখময় করতে চাও, তোমার 2 নম্বর সবক, স্বামীর মন কেমনে খুশি করবা? 1 নম্বর হইল, তার যদি ধন সম্পদ থাকে, তার যদি সম্পদ আদি থাকে, তাহলে তুমি তার ধন সম্পদের হেফাজত করবা। যখন যেখানে যতটুকু লাগানোর প্রয়োজন ততটুকু লাগাইবা, এর থেকে বেশি তুমি খরচ করবা না। মুফাসসিরিনে কেরাম বলেন, স্বামীর অনুমতি ছাড়া আল্লাহর ঘরে দান করা পর্যন্ত জায়েজ নাই। জায়েজ আছে? যদি স্বামীর অনুমতি ছাড়া আল্লাহর ঘরেও দান করা জায়েজ নাই, তাহলে বাপের বাচ্চা নিয়ে দেবে, শালা শালিরে দেওয়া দেব। কথা বলে আপনাদের বিধান অনুযায়ী তো চুপ থাকার বোঝা যাইতেছে যে মনে হয় স্বামীর অনুমতি ছাড়া যদি দান করাও জায়েজ না হয়, বাপের বাড়ি ফাটানো খুব জায়েজ। জায়েজ না? না জায়েজ? না জায়েজ। মুফাসসিরিনে কেরাম বলেন, স্বামীর যদি ধন সম্পদ থাকে, স্বামীর সম্পদের হেফাজত করবা। বিদেশ থেকে স্বামী এসে যখন তোমাকে যে পরিমাণ টাকা পাঠিয়েছিল, আয়েশা যদি দেখে তিনি পর্যাপ্ত পরিমাণে রয়েছে, স্বামী যদি জিজ্ঞাসা করে, ও বিবি এতগুলো টাকা পাঠাইলাম, দেখা তো মনে হইতেছে আমার সন্তান ওটি সব ঠিক, তুমি খরচ করছো কি সব তো রয়েছে? বিবি বলবে, ও স্বামী, আমি যখন এই টাকাগুলো অপচয়ের ক্ষেত্রে লাগাইতে চাই, তখন আমার মনের মধ্যে আসে, আর এই টাকার জন্য আমার স্বামী প্রবাসী, টাকার জন্য এক ছাদের নিচে এক কম্বলের নিচে থাকতাম, আজ এই টাকার জন্য স্বামী প্রবাসী, আমি কেমনে অপচয় করি। যদি স্বামী আইসা বাড়িতে সম্পদের হেফাজত দেখতে পারে, স্বামীর মন খুশি হই বলি না হইতো না। 2 নম্বর কাজ, ও নারী সমাজ, যদি তোমার স্বামীর সন্তানাদি থাকে, তার যদি সন্তানাদি থাকে, এই সন্তানের হেফাজত করবা। সন্তান তোমার স্বামী বিদেশ, এই সন্তান স্কুলে যায় নাকি প্রাইভেটে যায় নাকি ফিল্ডিং মারে, এই যে একটা মোবাইল দিছ, গজবের মোবাইল, মোবাইল দিয়ে কি করে, কার সাথে কখন কোথায় কথা বলে, এগুলো খেয়াল রাখবা। ও নারী সমাজ, অনুপস্থিত স্বামীর সন্তান যদি থাকে, তাকে দিন শিখাইবা, তাকে অশ্লীল কাছ থেকে তুমি ফিরাইবা। স্বামী যদি বাড়িতে আইসা দেখে তার সন্তানটা আল্লাহ চিনে, নবী চিনে, আখিরাত, তার সন্তানটা আদর্শ সন্তান হয়েছে, বাবা যদি আইসা বাড়ির মধ্যে এই হালত দেখে
আল্লাহ বলেন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও নারী জাতির 3 নাম্বার কাজটা হইল, মহান আল্লাহ যে নির্দেশ দিয়েছেন পরিপূর্ণ পর্দা মানিয়া মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ পর্দা মানিয়া পরপুরুষের সামনে না গিয়া, স্বামীর অনুমতি ছাড়া বাজারে না গিয়া, স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতে না গিয়া, স্বামীর অনুমতি ছাড়া কোন অনুষ্ঠানের মধ্যে না গিয়া, স্বামীর অনুমতি ছাড়া কোন পরপুরুষের সামনে না গিয়া পরিপূর্ণ পর্দা মানিয়ে নারী চলবা। স্বামী যদি বাইরে এসে দেখে তার বিবি পরিপূর্ণ পর্দা করে চলে, অন্য পুরুষের সামনে যায় না, বাজারে যায় না, তার অনুমতি ছাড়া কোথাও যায় না, স্বামীর মন খুশি হইব না? হইতো না। তাহলে নারী জাতির 2 নাম্বার সবক হইল, 1 নাম্বার সবক হইল স্বামী যদি উপস্থিত থাকে তার অবস্থা অবলোকন করে তার মন খুশি করা। আর 2 নাম্বার সবক হইল স্বামী যদি অনুপস্থিত থাকে 3 কাজের মাধ্যমে স্বামীর সন্তুষ্টি। 1 হইল সন্তান হেফাজতের মাধ্যমে, সম্পদ হেফাজতের মাধ্যমে, নিজের সতীত্ব সম্ভ্রম হেফাজতের মাধ্যমে। কোন সমাজ, কোন নারী এবং পুরুষ কোন দাম্পত্য জীবনে এই 4টা মূলনীতি যদি কেউ মানিয়ে চলতে পারে, কর্তাগিরি পুরুষ যদি নিজের হাতে রাখতে পারে, পরামর্শ যদি বিবির সাথে করে, আর নারী যদি উপস্থিত স্বামীর মন খুশি করতে পারে, অনুপস্থিত স্বামীর মনটাও যদি খুশি করতে পারে, মহান আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহ বিধানও নাজিল করেছি, আমি আল্লাহ। তোমরা যদি আমার এই পন্থা অনুযায়ী, নকশা অনুযায়ী 4টা সবক যদি মানতে পারো, মহান আল্লাহ আমি এই ঘরের মধ্যে বরকত আর সকিনা নাজিল করব। আল্লাহ সুবহান। কিন্তু এখন দেখা যায় অনেক সমাজের মধ্যে যে হুজুর বিবাহ তো করছিলাম, খুব ভালোর শেষ নাই, গুণের কোনো শেষ নাই, বিবাহ করে আনছি, এখন 6 মাস 1 বছর যাইতে না যাইতে শুরু হয়েছে। শুধু এখন ঝগড়া জাতি, একজন আর একজনে মানে না। বিবিরে তো দেখে আনছিলাম খুব পর্দা বসিদা, এখন তো কয়েক মাস 6 মাস যাইতে স্বামীরে মানে না। এই কেসের মধ্যে অনেক পরিবার আছে না? আছে না? বিবাহ করার সময় খুব গুণ দেখে করছে, এখন 6 মাস 1 বছর যাইতে না যাইতেই স্বামীরে আর মানে না। এখন কি করব? প্রথমেই তালাক, প্রথমেই মাই, আমরা তো প্রথমেই একদম কথা কন। কিন্তু আল্লাহ যদি দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি হয়ে যায়, আল্লাহ বলেন সূরাতুন নিসার 37 নম্বর আয়াত আমি নাজিল করে জানিয়ে দিলাম, এই 4 সবক যদি তোমরা মানতে পারো ঝগড়া তো হবেই না। তারপরেও যদি হইয়া যায় ঝগড়াঝাটিটা মীমাংসা করবা কেমনে, এই অংশটাও আল্লাহ পরে নাজিল করছেন। কন্যা সুবহান। আল্লাহ বলেন ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও পুরুষ জাতি, সংসার চালানোর ক্ষেত্রে, দাম্পত্য জীবন পরিচালনার ক্ষেত্রে যদি 2 জনের মধ্যে ঝগড়াঝাটি হইয়া যায়, 2 জনের মধ্যে যদি ঝগড়াঝাটি হইয়া যায়, মীমাংসাটা কেমনে করবা? 1 নম্বরে প্রহার না, 1 নম্বরে তালাক না। ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে 5টা প্রেসক্রিপশন দিতেছি। আমি আল্লাহ ঝগড়াটা মীমাংসার জন্য 5টা সবক দিতেছি। এই 5টা পজিশন যদি মানতে পারো, মহান আল্লাহ আমি যদি চাই ঝগড়া মিটাইয়ে আমি আল্লাহ আবার বরকত দান করব। কন্যা সুবহান। ঝগড়াঝাটি মীমাংসার জন্য 1 নম্বর প্রেসক্রিপশন দিয়ে আল্লাহ বলেন ফাইজুহুন্না। 1 নম্বর, ও পুরুষ জাতি, তোমার বিবি যদি অবাধ্য হইয়া যায়, তোমাকে যদি না মানে, তুমি বলো নামাজ পড়তে, সে নামাজ পড়ে না, তুমি বলো পর্দা করতে, সে পর্দা করে না, তুমি বলো দিনের উপর চলার জন্য, সে চলে না। ও পুরুষ, তোমার স্ত্রী যদি অবাধ্য হইয়া যায়, 1 নম্বর প্রেসক্রিপশন হইল ফাইজুহুন্না, তাকে তুমি ওয়াজ করো, ওয়াজ করো, তাকে নসিহত করো, উপদেশ দাও। 1 নম্বর সবক হইল ওয়াজ করো। বলবেন যে হুজুর ওয়াজ করতাম কেমনে? আমার ওয়াজ হুজুরের ওয়াজই বলে না, আমারটা ভুল করতে কথা হয় না। হুজুর ওয়াজ তো আপনারা পারেন, আমরা কেমনে করতাম?
একটা মূলনীতি শিখিয়ে দেয়। ও যুবক ভাইরা, ও পুরুষ জাতি, ঝগড়া জাতি যদি হইয়া যায়, সব পরিবারে কিন্তু আবার ঝগড়া হয় না। কথা বলে, ভালো পরিবারও আছে না নাই? সমাজের মধ্যে অধিকাংশই ভালো, কিছু কিছু শয়তানে ফেসলা গায়ে দেয়। ও পুরুষ, ঝগড়া জাতি যদি হইয়া যায়, ফাইজুহুন্না, তুমি তাকে ওয়াজ করো, নসিহত করে বোঝাও। ওয়াজটা কেমনে করবা, একটা মূলনীতি শিখিয়ে দেই। এই কথাটা বলে আপনি যা পারেন তা বুঝাবেন। প্রথমে বলবেন, ও বিবি, তুমি যা মনের মধ্যে আসো, যাই কিছু আমাদের মধ্যে হয়েছে বাদ দিয়ে দাও। আমি চাই এই দুনিয়ার মধ্যে আমরা যেইভাবে কবুতরের জোড়াটা, আমরা যেইভাবে আছি শুধুমাত্র দুনিয়া পর্যন্ত ক্ষান্ত নাই, আমি চাই জান্নাতে ওই কবুতরের জোড়াটা থাকি। এই কথাটা যদি বলেন, দেখবেন নারীর মনের মধ্যে একটা ধাক্কা লাগে। ধাক্কা লাগার পরে আপনি যা বুঝাইবেন সে বুঝবে। তাহলে 1 নাম্বার ঝগড়া জাতি মীমাংসার জন্য 1 নাম্বার কাজ কি? নসিহত করা। 1 নাম্বার নসিহত করা। ও পুরুষ, তুমি নিজে নসিহত করবা। তোমার নসিহতে যদি না ধরে, পর্দার আড়াল থেকে ইমাম সাহেবরে দিয়ে নসিহত করাও। তাও যদি না হয়, তাহলে আরো বড় হুজুরের নসিহত করাও পর্দার আড়াল থেকে। তাহলে 1 নাম্বার কাজ পাইলাম, ঝগড়া জাতি মীমাংসার জন্য ওয়াজ করা, নসিহত করা। 2 নাম্বার কাজ হইল, যদি ওয়াজ নসিহতেও ধরে না, এমন নারী আছে না নাই? নাই। আপনারা ঘুমায় পড়ছেন নাকি? বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ওয়াজ নসিহতেও ধরে না, নিজে তো করলে ধরে না, বড় হুজুর দিয়ে করাইলেও ধরে না। এইরকম নারীও আছে না? না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ নসিহতেও ধরবে না এমন নারী আছে। তাই আল্লাহ 2 নম্বর সবক দিয়ে বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, দাম্পত্য জীবনে যদি ঝগড়া জাতি হইয়া যায়, মীমাংসা করার জন্য 1 নম্বর সবক হইল, তাকে নসিহত করবা। আর যেই নারীর নসিহতে ধরে না, তার জন্য 2 নম্বর কাজ হইল অভিমান করবা। অভিমান। ও পুরুষ, তুমি তোমার বিবির সাথে অভিমান করবা। অভিমানটা কেমনে করবা আল্লাহ নিজেই শিখায় বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ, অভিমানটা কেমনে করবা? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', রাতের বেলা বিছানা আলাদা করে দাও। রাতের বেলা বিছানা আলাদা করে তুমি উপরে ঘুমাও, অথবা তারে উপরে রেখে তুমি নিচে চলে যাও। তুমি যদি বিছানা আলাদা করে দাও, তখন নারীর অন্তরের মধ্যে একটা ধাক্কা লাগবে। আরে, যে স্বামীর জন্য মা বাবা সাল্লাম, যেই স্বামীর জন্য মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন সাল্লাম, যেই স্বামীর জন্য সবকিছু, নিজের জন্মভূমি পর্যন্ত সাল্লাম, যেই স্বামীর জন্য বন্ধু বান্ধব সাল্লাম, যেই স্বামীর জন্য বাবার বাড়ি ছেড়ে আসলাম, স্বামী যদি উপরে থাকে, দূরে থাকে, তাই খেলাপ কি? কথা হয় না। এটা মনের মধ্যে ধাক্কা আসবে, কারণ শিখানো পন্থা কার? কার পন্থা? আরো জুড়ে বলেন কার? আল্লাহ ভালো করে জানেন নারী এবং পুরুষের কখন মনের হালতটা কি হবে। আল্লাহ এজন্যই বললেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', রাতে তোমরা বিছানা আলাদা করে দাও। আলাদা। এখন কেউ যদি আলাদা করে একদম হোটেলও যায়, তাহলে কি বরকত হইব না আরো গজব হইব? বিছানা আলাদা করার অর্থ হইল একই ছাদের নিচে, একই ঘরের মধ্যে। এখন ঘর পাল্টায় বেটা যদি জায়গা শহর, তখন তো আরো বেজার লাগবে। কথা হয় না? তখন বেজার লাগবে কিনা? তাহলে বিছানা করার আলাদাটা সুরত কি? একই ঘরে, একই ছাদের নিচে তুমি উপরে থাকো, তাকে নিচে দিয়ে দাও, অথবা তাকে উপরে দিয়ে তুমি নিচে চলে যাও। অটোমেটিক ভাবে তার মনের মধ্যে ধাক্কা আসবে, আরে যে স্বামীর জন্য আসলাম, সেই যদি দূরে থাকে, তাই কে লাভ? কথা কোন ঠিক না? ঠিক। তাহলে 2 নম্বর পাইলাম, অভিমান করা আল্লাহ শিখাইছেন। কিন্তু অনেক নারী এমন আছে ফিতনাবাজ, অনেক ফিতনাবাজ নারী এমন আছে যারা অভিমান করলেও ধরে না। ওয়াজে তো ধরেই না, অভিমান করলেও ধরে না। আছে না? নাই?
অভিমান করলেও ধরে না। এবার তারা কি করার? আল্লাহ বলেন ওয়াজরিবুহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, এবার যদি তাকে নসিহতেও না ধরে, অভিমানেও যদি না ধরে, তাহলে ওয়াজরিবুহুন্না, তারে হালকা শাসন করো, শাসন। এবার কইবেন যে হুজুর পাইছি, এতক্ষণে গিয়া প্রথমটা পাইছি। এখন যদি এই ওয়াজরিবুহুন্না পর্যন্ত রাইখে দিই, যে পিটানো, মারা, জরাবা ইয়াজরিবু জরবান ওয়াজরিবুহুন্না, প্রহার করা, আঘাত করা, মারা, এই পর্যন্ত যদি রাইখে দেই, আগামীকালকে এক শ্রেণীর পুরুষ গিয়া হুজুরে কুরআন শরীফ দেখে কইছে ফিডানো যায় যাচ্ছে, বাস লয়ে গিয়ে ফিডানো শুরু হয়ে দেবে। আর নারী সমাজ গিয়া থানার মধ্যে কেস দিব 1 নাম্বার, স্বামীর নামে 2 নাম্বার কেসটাই করবো, এই হুজুরে শিখায়ত হয়ে গেছে। কথা কোন ঠিক না বেটি? তাহলে এর ব্যাখ্যাটাও জানা দরকার আছে না নাই? ওয়াজরিবুহুন্নার ব্যাখ্যা মুফাসসিরিন একরাম একটা দৃষ্টান্ত দিয়েছেন যে প্রহার করবা কেমনে। প্রহার করার সুরতটা হইল তাকে ভয় দেখানোর উদ্দেশ্য, তাকে মারার উদ্দেশ্য না। তার চেহারায় আঘাত করা যাবে না, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন কোনো আঘাত করা যাবে না যে দাগ হয়ে যায়। কি হয়ে যায়? দাগ হয়ে যায়, এমন কোনো আঘাত করা যাবে না। বরং তাকে কি করবা? ভয় দেখাইবা। ভয় ভয় কেমনে দেখাইবা? ভয়টা হচ্ছে একটা লম্বা সিটকি বানাইবা। হুজুর হয়তো চলে আসছেন, বলি নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান অতিথি সাহেবের আগমন, পাটুয়া বাংলার পক্ষ থেকে প্রধান অতিথি সাহেবের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন। কিশোরগঞ্জবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছেন, আমরাও ইনশাআল্লাহ আলোচনা ছেড়ে দিব। হুজুর সুদূর ঢাকা থেকে আসছেন, চমৎকার কণ্ঠে আলোচনা করবেন, আপনারা দিল ঠান্ডা হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। সকলেই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হুজুর ইনশাআল্লাহ আসবেন। এখন এই আমি ছেড়ে দিব, তো আমরা যেই ফিনিশিংটা দিয়ে দিই, এই ব্যাখ্যাটা না দিলে পরের দিন যে বিপদটা হবে, বিপদটা তো তৈরি যাওয়ার লাগবে। কথা কোন ঠিক না ঠিক? আমরা সবাই এদিকে খেয়াল করি। আল্লাহ তাআলা বললেন ওয়াজরিবুহুন্না, তাহলে 3 নাম্বার পাইলাম। 3 নাম্বার প্রেসক্রিপশন কি পাইলাম? হালকা শাসন করা। কি করা? কথা বলে না, হালকা শাসন করা। হুজুর কথা বলবেন, আমরা ইনশাআল্লাহ আয়াতের তরজমাটা বলে আমি শেষ করে দিচ্ছি। শাসন করার পর ছিলাম একটা লম্বা সিটকি বানাইয়া তার কাপড়ে চাপড়ে দরজায় এদিক সেদিক এমন ভাবে প্রহার করা যাতে তার মধ্যে ভয় ঢুকে, যেন তার মধ্যে ভয় ঢুকে যে না আর উপায় নাই। ভয় প্রদর্শন করা উদ্দেশ্য, বাঁশ দিয়ে পিটানোর উদ্দেশ্য না। কথাটা কি বুঝেছেন? এবার যদি এই ভয় প্রদর্শন করার দ্বারা যদি ঠিক হয়ে যায়, তাহলে কি করব? আল্লাহ বলেন فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, এই স্বাভাবিক ভয় দেখানোর দ্বারা সে যদি ঠিক হয়ে যায়, فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا, তাহলে তার জন্য আর বিকল্প কোনো পদ্ধতির তালাশ করবা না, তাকে ছেড়ে দেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নিবা না। কিন্তু সমাজের মধ্যে এমন নারী আছে না নাই? মাইরেও ধরে না, আছে না নাই? আরো জুড়ে বলেন, আছে না নাই? নসিহতে তো ধরেই না, এবং কি প্রহার করলেও ধরে না, অভিমানেও ধরে না। মহান আল্লাহ 4 নম্বর প্রেসক্রিপশন দিয়ে আল্লাহ বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, দাম্পত্য জীবনে ঝগড়া যদি হয়ে যায়, 1 নাম্বার নসিহত করবা, 2 নাম্বার অভিমান করবা, 3 নাম্বার হালকা তাকে শাসন করবা। শাসনেও যদি না ধরে 4 নাম্বার কাজ হইল ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। ও পুরুষ জাতি, তখন তুমি নারী পক্ষ থেকেও মুরব্বি ডাক দাও, পুরুষের পক্ষ থেকেও মুরব্বি ডাক দাও, উভয় পক্ষের মুরব্বিকে বসাও। আর মুরব্বিদের জন্য আল্লাহ সবক দিয়া বলেন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও এলাকা
এলাকার মাতাব্বর ও মুরব্বিগণ, ইউরিদা ইসলাহা, তোমরা যদি সংশোধনের উদ্দেশ্যে বসো, মহান আল্লাহ আমি এই দাম্পত্য জীবন ঠিক হওয়ার জন্য আবার তৌফিক দিয়া দিব। কন্যা সুবহান। কিন্তু সমাজের মধ্যে এমন মাতাব্বর আর যারা বিচার করে এই রকম আছে না নাই? শুধু খালি মীমাংসার কোনো দান্দা নাই, খালি টাকা কামানোর দান্দা আছে না নাই? আছে না না? আল্লাহ যে সবকটা দিলেন এলাকার মুরব্বীদেরকে, মুরব্বী বিচার করবে পরের দিন রাতের বেলা এক পক্ষ আইসা 5,000 টাকা দিয়ে বলতেছে, চাচা বিচারটা একটু দেখে কইলেন। রাত যখন 3টা বাজছে আর এক পক্ষ আইসা 12,000 দিছে। কয় হাজার? 12,000 দিয়ে কইতাছে, চাচা আপনি তো জানেন আমি সঠিক আছি আর বেঠিক আছে, টাকা কিন্তু 12,000 দিতেছি, বিচার যেটা আমার দিকে। সকালবেলা যখন বিচারের মধ্যে বসছে, এবার বিচার শুধু খালি 12,000 যায়। এবার যিনি 5,000 দিছে এখন তো বলতেও পারে না যে 5,000 দিছি, ঠিক করে করেন। এবার এই 5,000 দেনেওয়ালা কইতেছে, চাচা 5 পাঞ্জতনের দুহাই দিয়া কইতেছি বিচারটা দেখে করো। 5 পাঞ্জতন বুঝছেন না? ইশারা দিতেছে। এবার মুরব্বী কইতেছে, ভাতিজা আমি আছি 12 আউলিয়ার ফেরো, আমি আছি 12 আউলিয়ার ফেরো, বিচার করলে যাই তো বেড়াও বুঝে গেছে। সমাজের মধ্যে এইরকম বিচারক আছে না নাই? এই জন্য আল্লাহ বলে ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। ও এলাকার মুরব্বিগণ, ও মুরব্বিগণ, উভয় পক্ষের মীমাংসার জন্য টাকা দান্দা, টাকা কামানোর উদ্দেশ্য না, ইসলাহ সংশোধন করার নিয়তে বসো। আর তোমরা যদি সংশোধনের নিয়তে বসতে পারো, মহান আল্লাহ আমি দাম্পত্য জীবন ঠিক হওয়ার জন্য তৌফিক দান করে দিব। কন্যা সুবহান। কিন্তু মুরব্বিও মানে না এমন নারী আছে না নাই? শেষ। মুরব্বি মানে না এমন নারী আছে না নাই? আল্লাহ বলেন আত-তালাকু মাররাতান। ও যুবকেরা, ও পুরুষ জাতি, এমন নারী যে আছে 1 নাম্বার নসিহতও মানে না, অভিমানও মানে না, প্রহার করলেও মানে না, মুরব্বিও মানে না, তার জন্য 5 নাম্বার সবক প্রেসক্রিপশন, ঝগড়াটা বিমানদের জন্য এবার শেষ খেলা। ও পুরুষ, তুমি যে স্বামী আছো সে আসল শয়তানে তারা পাইছে। কোনটা পাইছে? আসল শয়তানে তুমি স্বামী যে আছে তোমার পছন্দ হয় না, পরকীয়ার মধ্যে লিপ্ত হইয়া গেছে। যেই নারীগুলো শয়তানের দুকাই পড়ে, মুরব্বিও মানে না, এরা নিয়ে গড় করার আর সুযোগ নাই। এবার তুমি তাকে শরীয়ত সম্মত সুন্নত তরিকায় তালাক দিয়া বিচ্ছেদ ঘটিয়ে দাও। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা সূরাতুন নিসার 35 নম্বর আয়াত থেকে আমরা তাফসীরের হাইসিয়তে দাম্পত্য জীবন সুখময় হবে কিভাবে, আর যদি অশান্তি সৃষ্টি হয়ে যায়, ঝগড়াঝাটি লেগে যায়, মীমাংসা করব কিভাবে, আমরা কোরআন থেকে সরাসরি জানার চেষ্টা করেছি। যেই টুকু আলোচনা হলো, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের প্রত্যেককে আমাদের দাম্পত্য জীবনে এই সবকগুলো গ্রহণ করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।